সাল্লাম সম্পর্কে এই তথ্যগুলো জানেন? যদি না জানেন তাহলে শুনুন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক বা রওজায়ে রাসূল সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর ভিতরে অবস্থিত। এটিকে রওজায়ে মুবারক বা সবুজ গম্বুজও বলা হয় এবং এটি মুসলমানদের পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি। কাবার পরে এটি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। দর্শনার্থীরা প্রথমে বাব উস সালাম গেট দিয়ে প্রবেশ করেন। এটি দুই ভাগে বিভক্ত। ডান দিকের একটি পথ সরাসরি রওজায়ে রাসূলের দিকে যায়, অন্যদিকে বাম দিকের একটি পথ রিয়াজুল জান্নাতের দিকে কিছু অংশের মধ্যে দিয়ে যায়। পরিদর্শনের উত্তর সময় কিছু সূত্র অনুসারে এশার নামাজের পর রাত ৯:৩০-এর দিকে পরিদর্শনের জন্য একটি ভালো সময়, কারণ এই সময়টাতে ভিড় কম থাকে। মহিলাদের জন্য রওজায়ে রাসূল জিয়ারতের সময় কি? এখন মহিলাদের জন্য রওজায়ে রাসূল জিয়ারতের সময় ফজরের নামাজের পর সকাল ৬টা থেকে ১১:৩০ এবং এশার নামাজের পর রাত ৯টা থেকে ১১:৩০। রোজায় প্রবেশের সময় কি বলতে হবে? মসজিদে প্রবেশের সময় প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় এটি বলতে হয় বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, যার অর্থ হচ্ছে আল্লাহর নামে আল্লাহর রাসূলের ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক। রওজায়ে রাসূলের চারপাশে ঘিরে থাকা জানালায় কি লেখা আছে? রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী গ্রিলের ঠিক উপরে এই সুন্দর আয়াতটি লেখা আছে, যার অর্থ, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের ওপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, আর তোমরা একে অপরের সাথে যেমন উচ্চস্বরে কথা বলো তার সাথে তেমন উচ্চস্বরে কথা বলো না, অন্যথায় তোমাদের আমল অজান্তেই নষ্ট হয়ে যাবে। সূরা আল হুজুরাতের একটি আয়াত। রওজায়ে রাসূলে মহিলাদের জন্য গেট নম্বর কত? যে সকল মহিলারা রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে চান তারা প্রবেশের জন্য ২৫ নম্বর গেট ব্যবহার করেন। এতে ২টি বড় এবং ৫টি কেন্দ্রীয় প্রবেশপথ রয়েছে, যা এটিকে নবীর মসজিদের ৭টি বড় দরজার মধ্যে একটি বলা হয়। এই গেটটি নবীর মসজিদের মহিলাদের অংশে সরাসরি প্রবেশের সুযোগ করে দেয়। প্রিয় দর্শক, যদি এই ইনফরমেশন ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।